চলো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি এটা বলবো যে এক ছেলের এক মেয়ের ভালোবাসা গল্প নিয়ে, ঠিক গল্প, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা একটু গল্পের মতন, ঠিক আছে, কিন্তু ভিডিওর মধ্যে তোমরা কিছু শিখতে পারবে এবং কিছু জানতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা পুরো আনতে দেখে যাবে, ঠিক আছে। আর বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবে, ঠিক আছে। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করলে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা পুরো আনতে দেখে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা সব কিছু বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা চলো বেশি টাইম বেস্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে। তো বন্ধুরা একটা মেয়ে এবং একটা ছেলে থেকে যে তারা কিন্তু দুজনকে খুব ভালোবাসতো, ঠিক আছে। তারা কিন্তু একে অপরকে খুব ভালোবাসতো এবং তারা কিন্তু তাদের ঘরের লোকে মানছিল না, ঠিক আছে। তার জন্য কিন্তু তারা কিন্তু তারা কিন্তু এটা ভাবে যে আমরা পালিয়ে বিয়ে করবো, ঠিক আছে। এটা তারা ভাবে। তারপরে কিন্তু তারা পালিয়ে বিয়ে করার জন্য তারা কিন্তু কী করে, তখন সেই ছেলেটা কিন্তু তখন সে কিন্তু একটা ঘোড়া দেখতে যায়, সে পালিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। পালিয়ে বিয়ে করার জন্য সে কিন্তু একটা ঘোড়া দেখতে যায়, ঠিক আছে। তখন কিন্তু সে ঘোড়া দেখতে যায় এবং ঘোড়াওয়ালার কাছে যায় এবং ঘোড়াকে যেয়ে পরে বলে ঘোড়াওয়ালাকে যেয়ে পরে এটা বলে যে একটা কালো ঘোড়া আছে, ঠিক আছে, একটা সাদা ঘোড়া আছে, ঠিক আছে। তখন সেই কালো ঘোড়াটার দাম সে জিজ্ঞেস করে, বলে এই কালো ঘোড়ার দাম কত, এই বলছে সে। তখন সেই ঘোড়াওয়ালাটা এটা বলে যে কালো ঘোড়াটার দাম 30,000 টাকা, ঠিক আছে। এই কিন্তু প্রতি ঘন্টা 70 থেকে 75 কিলোমিটার সে কিন্তু দৌড়ে, ঠিক আছে। তারপরে সে বলে যে এই সাদা ঘোড়াটা কত দাম, তখন সে বলে যে সাদা ঘোড়াটা কিন্তু 10,000 টাকা দাম। সে কিন্তু এই কিন্তু প্রতি ঘন্টায় কিন্তু প্রায় 100 কিলোমিটার দৌড়ে, ঠিক আছে। সেই সাদা ঘোড়াটা কিন্তু 100 কিলোমিটার দৌড়ে, তার দাম 10,000 টাকা, ঠিক আছে। আর যে কিন্তু 70 থেকে 75 কিলোমিটার দৌড়ে কালো ঘোড়াটা, সে তার দাম 30,000 টাকা, ঠিক আছে। তো বন্ধুরা কী জানো তো, তখন কিন্তু সেই ছেলেটা এটা বলে যে এই সাদা ঘোড়াটা এত দাম কেন আর কালো ঘোড়াটা এত দাম বেশি, তার সাথে সে কম দরে, এবং সেই সাদা ঘোড়াটা এত বেশি দরে, তার সাথে তার দাম কম কেন। তখন সেই ঘোড়াওয়ালাটা এটা বলে যে এই সাদা ঘোড়াটা, ঠিক আছে, সে কিন্তু জল দেখলে সে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে যায়, ঠিক আছে। সে কিন্তু জলকে অনেক ভয় পায় এবং সে কিন্তু যদি জল দেখতে পেয়ে যায় এবং জল পেয়ে যায়, তাহলে কিন্তু সে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে যাবে, সে কিন্তু ওইখান থেকে আর লড়বে না, ঠিক আছে। তো বন্ধুরা তখন সে ঘোড়াওয়ালাটা এটা বলে যে এই ঘোড়াটা এই ঘোড়াটা যখন তার মায়ের পেটে ছিল, ঠিক আছে, সে যখন তার তার মায়ের পেটে ছিল, ঠিক আছে, তখন কিন্তু তার মা কী করতো, তার মা তখন কিন্তু জল দেখলে কিন্তু দাঁড়িয়ে যেত, ঠিক আছে। জল দেখতে বলে সে কিন্তু দাঁড়িয়ে যেত এবং সে কিন্তু আর দৌড়তো না, ঠিক আছে। সে কিন্তু যোনখানে জল দেখতো সেখানে দাঁড়িয়ে যেত, ঠিক আছে। সেই রূপটা সেইটাই কিন্তু এর মায়ের জন্য ইয়েটা ছিল, জল দেখলে দাঁড়িয়ে যেত, সেই ঘোড়া সেই ওটাই কিন্তু এর মধ্যে হয়ে গেছে, ঠিক আছে। তার মা কিন্তু জল দেখলে দাঁড়িয়ে যেত, তার জন্যই কিন্তু এই ঘোড়াটাই কিন্তু জল দেখলে দাঁড়িয়ে যায়, ঠিক আছে। তার জন্য এর ঘোড়াটার দাম মাত্র 10,000 টাকা, ঠিক আছে। তখন কিন্তু তখন সেই ছেলেটা এটা হবে যে আরে আমরা পালিয়ে যদি আমরা বিয়ে করি, ঠিক আছে, যখন কিন্তু আমাদের ছেলেপিলে হবে, তখন কিন্তু আমাদের ছেলেপিলে তারা কিন্তু তাহলে কিন্তু এরকম পালিয়ে বিয়ে করলে তখন কিন্তু আমাদের নাম খারাপ হবে, আমাদের অপমান হবে, ঠিক আছে। আমরা যদি এখন পালিয়ে বিয়ে করি, তাহলে কিন্তু আমাদের ছেলেগুলোই কিন্তু তখন কিন্তু পালিয়ে বিয়ে করবে, ঠিক আছে। তখন কিন্তু সেই ছেলেটা এটা ভাবে এবং এটা ভাবে, তারপরে কিন্তু তার মেয়ে তখন সেই ভালোবাসার মেয়েটাকে ফোন করে এবং তাকে বলে যে এরকম আমি করতে পারবো না, এবং তুমি ঘর থেকে যদি বলে বিয়ে করতে পারো তাহলে ভালো, নাহলে কিন্তু আমি পালিয়ে বিয়ে করবো না, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা এরকম ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করলিও, ঠিক আছে। তো বন্ধুরা টাটা পাবে, পুরো ভিডিও দেখা হচ্ছে।